হ্যালো বন্ধুরা, কর্মব্যস্তময় জীবনে লং ট্যুর প্ল্যান না করতে পারলেও উইকেন্ড কিংবা হাতে একটা দিনের ছুটিতে কাছে পিঠে তো ঘুরতে যেতে ইচ্ছে হয় নাকি? তাই ভ্রমণ পিপাসু বন্ধুদের জন্য আজকের পর্বে থাকছে আমাদের বিচারে সেরা 5টি একদিনের ভ্রমণের ঠিকানা। সো লেটস স্টার্ট। ঐতিহ্যশালী ব্যান্ডেল শহর থেকে এত দ্রষ্টব্য স্থান রয়েছে যা একদিনেও কম পড়ে যেতে পারে। ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া ও অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেবানন্দপুর, এই 3টি স্থান ঘুরে দেখার পাশাপাশি এক টুকরো শান্তির খোঁজ পেতে পারেন কাছাকাছি 2টি আশ্রম। একটি হলো লাহিড়ী বাবার আশ্রম, অপরটি হলো গায়ত্রী দেবীর আশ্রম। অসম্ভব সুন্দর প্রকৃতিতে মোড়া আশ্রম দুটি, সঙ্গে হংসেশ্বরী মায়ের মন্দির। 3টি স্থান একসাথে একদিনে দর্শন করে নিতে পারেন। কিভাবে যাবেন? লাহিড়ী আশ্রম ও গায়ত্রী আশ্রম যেতে হলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ব্যান্ডেল, সেখান থেকে অটো অ্যাভেলেবল রয়েছে। হংসেশ্বরী মন্দির ব্যান্ডেল থেকেও যেতে পারবেন এবং ব্যান্ডেলের পরবর্তী স্টেশন বাঁশবেড়িয়া থেকেও যাওয়া যায়। ব্যান্ডেল নিয়ে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফুল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। চাপড়া ফুলের স্বর্গরাজ্য। যদিও এই স্থানটি সিজনেবল ট্যুর, কারণ ফুল সারা বছর থাকে না। ভালোভাবে ফুলের বাগান ঘুরতে হলে নভেম্বর থেকে মার্চ হচ্ছে আইডেল সময়। আর চাপড়া যেতে হলে আপনাকে রানাঘাট জংশন যেতে হবে। রানাঘাট থেকে টোটো পেয়ে যাবেন চাপড়া ফুল বাগান যেতে। বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ফুল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন। উত্তর 24 পরগনা জেলার অন্যতম একটি স্থান গোবরডাঙ্গা। স্থানটির ঐতিহ্য বহন করে চলেছে গোবরডাঙ্গা রাজবাড়ি। এই রাজবাড়ি ভ্রমণের পাশাপাশি জমিদার মুখার্জি পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত প্রসন্নময়ী কালী মায়ের মন্দির দর্শন করে নিতে পারবেন। পয়লা বৈশাখের সময় গেলে ঐতিহ্যশালী মেলাও ঘুরতে পারবেন, গোষ্ঠবিহার মেলা এবং মশলা মেলা। এখান থেকে অনতি দূরে অবস্থিত পাঁচপোতায় আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বেরির বাউর, যা একদম বাংলাদেশের কাছে। কিভাবে যাবেন? শিয়ালদা স্টেশন থেকে বনগা লাইনের লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন জমিদার বাড়ি ও প্রসন্নময়ী মায়ের মন্দির যেতে। আর পাঁচপোতা যেতে হলে ম্যাজিক গাড়ির ব্যবস্থা রয়েছে। কিভাবে ট্যুর প্ল্যানটা করবেন সে সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ফুল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসে দেখে নিতে পারবেন। 24 পরগনা জেলার উত্তর নয় দক্ষিণের অন্যতম জনপ্রিয় স্থান সোনারপুর। একদিনের ভ্রমণের জন্য একদম আদর্শ স্থান, কলকাতা থেকে কাছে। সোনারপুর রাজপুর প্রথমেই দর্শন করে নিতে পারবেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি, বিপত্তারিণী মায়ের মন্দির। এরপর চিন্তামণিকর পাখিরালয়ের পাশেই চিন্তামণিকর ভাস্কর্য মিউজিয়াম। এর সঙ্গে ঘুরে নিতে পারেন বোড়াল, সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালীর শুটিং স্পট এবং ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির। কিভাবে ঘুরবেন? শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লোকাল ধরেই সোনারপুর স্টেশন, সেখান থেকে রাজপুর যাবার অটো পেয়ে যাবেন। রাজপুর যাবার অটো ধরলেই বিপত্তারিণী মায়ের মন্দির ও চিন্তামণিকর পাখিরালয় ঘুরে নিতে পারেন। বোড়াল আপনি রাজপুর থেকেও যেতে পারেন, আবার গড়িয়ার দিক থেকেও যেতে পারবেন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে ফুল ভিডিওর লিংক দেওয়া হলো, সেখানে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, উত্তর 24 পরগনা জেলার বসিরহাট অঞ্চলের ঐতিহ্যবাহী ঘোষবাড়ি, একটি ব্যক্তিগত মালিকানাধীন পর্যটন কেন্দ্র। কি নেই?
একসাথে একই স্থানে অনেক কিছুর আনন্দ নিতে পারবেন। রাজকীয় ফিল, ঠাকুর দালান, ফুল ও ফল বাগান, চার্চ, নৌবিহারের আনন্দ, খাওয়া দাওয়া, মিশরীয় সভ্যতার আস্বাদ, আরও অনেক কিছুর পাশাপাশি এখানে সারা বছর জুড়ে মেলা থাকে। এত কিছু একসাথে একই জায়গায় ঘুরতে পারবেন। আর এই ঘোষবাড়ি যেতে হলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে মধ্যমপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে ঘোষবাড়ি যাবার টোটো পেয়ে যাবেন। ঘোষবাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। সেখানে ক্লিক করে অনায়াসেই পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন। এই ছিল আমাদের বিচারে সেরা 5টি একদিনের ভ্রমণের ঠিকানা।